আমাদের গ্রুপে কি সিঙ্গেল কে মিঙ্গেল যদি কখনো কিছু হয়। আমি তো সিঙ্গেল না। হ্যাঁ আমি তো সিঙ্গেল, জানি না তো, যখন হবে ভালোবাসা সবই জানবে। বাট বন্ধুরা এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, আর আজকে হচ্ছে কিস ডে, তাই তো? হ্যাঁ, আমি এখনই দেখলাম ভিডিও করার আগে। এসব তো ছাড়লাম, এই টপিকটা কেন তুললাম কারণ একটাই, আগের বছরের থেকে অনেক ভালো যাচ্ছে আমার এই বছর এই ভ্যালেন্টাইন উইক। সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। যাই হোক, ভালো খারাপ লাগা সব তো লেগেই থাকে, সেসব ছাড়লাম। বাকি এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি, আর এই ফল যেরকম খাই টুকটাক পেয়ারা খাচ্ছি, খেয়ে বেরোবো, মিষ্টদের দেখা করবো অ্যান্ড ভিডিও বানাবো। এই হচ্ছে এখনের প্ল্যান। তারপর জিমে যাবো, জিমে গিয়ে আজকে লেগ মারতে হবে আমাকে, লেগ, আবার লেগ। কালকে ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ, আর তুমি লেগ মারবো। লোকে ভ্যালেন্টাইনে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে আর আমি পা নিয়ে শুয়ে থাকবো, ব্যথা। যাই হোক, ভ্যালেন্টাইন উইকের জন্য স্পেশাল বুকিং আমি করে নিয়েছি। এটা হচ্ছে আমার গাড়ি সার্ভিসিং, আমি এখনই বুক করলাম। যে কবে যাব ঠিক করলাম, হ্যাঁ 15 তারিখে, শিবরাত্রির। কালকে যেতে পারবো না, কারণ আমি আমার সঙ্গে আরেকটা ফ্রেন্ড, দুটো ফ্রেন্ড যাবে, তো সবাই মিলে কালকে 15 তারিখের ডেটটা ফিক্সড করেছি। তো সার্ভিসিং করাবো, যেটা খুব দরকার। বাইকটা খুব নোংরাও হয়ে গেছে আর সার্ভিসিং হওয়া দরকার। অনেকদিন ধরে আমাকে ফোন করেই যাচ্ছে, স্যার আপনার সার্ভিসিং এর ডেট ডিউ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আসুন এবার। আমার টাইমই হচ্ছে না যাওয়া। যাই হোক, আপাতত ফল টল খেয়ে বৃষ্টিতে বেড়াতে যাই। বন্ধুরা প্রতিদিনের মতো আমি সেই এসে গেছি অনেকক্ষণ আগে জল মন্দির। এই যে জল মন্দির এসে গেছি। অ্যান্ড যেরকম আমি দাঁড়িয়ে থাকি, ওয়েট করি, এরকম ওয়েট করছিলাম 15 মিনিট 20 মিনিট হলো। দেন এসেছেন আমাদের ম্যাডাম হিরোইন। ও চশমা পরে নিচে ভিডিও করছে বলে চশমা হচ্ছে। আর আমাদের দাদা সুব্রত দাদা ক্যামেরা যে করছে আজকে, ইনি না, ইনিকে ফোকাস থেকে হাঁটাও। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখে তারা প্রতিদিন বলবে এই প্রত্যেক দিন আগে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর এরাদের জন্য তারপর এন্ট্রি মারে। একই জিনিস। শোন দেখ, না 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 ক্যামেরা দেখে না, আমি বলি পেপারাজিরা আগে ঢোকে তারপরে সেলিব্রিটি আসে। ব্যাপার আছে না, কি একটা জিনিস দেখ, 2 দিনে গাছগুলো ওর কাছে উত্তর নেই, ভাবছে কি দিয়ে চাটা যায়। এটা অপশন নেই কিছু, এটা বলা যেতে পারে যে হ্যাঁ অনেক সেলিব্রিটি আছে যারা একদম টাইম মেনটেন করে, কিন্তু সেটাও ঠিক যাবে না, মানে অতটা ভালো লাগছে না। থাক, বাদ দে। জিমে যাবি তো আজকে? লেগ মারবো আজকে, চ। তুই যা ইচ্ছা মার, আমি ফুল বডি মারবো। আজকে তোদের ভিডিও নেই? হ্যাঁ, তোর থেকে একটা কনসেপ্ট নেবে, ও করবে। একটা কনসেপ্ট দে বৃত্তি আমাকে। হুলু বন্ধুরা, ও আচ্ছা, দুটো কথা মনে পড়লো। আমাকে একজন কমেন্ট করে সবসময় যে সুব্রত কেন গার্লফ্রেন্ড আছে, ওকে খুব ভালো লাগে সুব্রতকে, একটা মেয়ে। ও মাই গড, ফাইনালি ওর কোনো মেয়ের ওকে ভালো লেগেছে। এতদিন ছেলেদের ভালো লাগতো না, আমার বৃত্তি সে মানে রোজ করতে করতে ভাবি না যে এটা ঘুরে। একসাথে রোজ করেছি তুই। কি রে, সিঙ্গেল নাকি? হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিস। হ্যাঁ, কিসের? যে মানে জেলের কোন ইয়েতে থাকে, রুমে থাকে, সেই রুমের নাম্বারটা দিয়ে দিস। ওই দা মিস্টার ওড়িয়া আসছে, বন্ধু আসছে। চলে যা। তোর ফুল চুরি করছে, দেখ না, ফুল না, ডাস্টবিন দিয়ে খাচ্ছে। যাই হোক, এটা একটা কথা ছিল যেটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম। 2 দিন পর থেকে এক কমেন্ট, সুব্রত থেকে সিঙ্গেল, আমাকে একটু বলো না, আমাকে ভালো লাগে ওকে। হ্যাঁ বল, বিয়ে দেবো, একটা পাত্রী খুঁজছি। আর আমি এবার বলছি যে আমাদের গ্রুপে কে সিঙ্গেল কে মিঙ্গেল যদি কখনো কিছু হয়, যদি কিছু হয় তাহলে সেটা রিভিলই করবো, কেন লুকিয়ে রাখবো? যখন হবে ভালোবাসা সবই জানবে। বাট এখন আমরা সবাই ভালো বন্ধু, আমাদের সেইভাবে না। আমরা তিনজনই এখন মিঙ্গল। চাই ও আমি তো সিঙ্গেল না। হ্যাঁ আমি তো সিঙ্গেল, জানি না তো, একদম ফালতু আর কি মারবি না তো। ওই তো পজ দিলি। যাই হোক, আরে হুক পয়েন্ট। এই হাসিটা এবারে কাকিমাটা এসে বলবে, আবার হাসলো মেয়েটা। আচ্ছা বাড়িতে। আমার গলা এরকম, আমার বিশেষত্ব এটা। যাই হোক, আমাদের ভিডিও করা হয়ে গেছে, এখন একটু আমরা পিএনপিসি করবো, তাই তো? ইয়েস, দেন বেরোবো আমরা। একটা পৈশাচিক আনন্দ আছে পিএনপিসি তে, একটা আনন্দ আছে। ঠিক আছে, আমাদের পিএনপিসি এমন চলছে যেখানে অডিয়েন্স দেখো, দাঁড়াও, এই দেখো এতগুলো, এই চলে গেল, যা ক্যামেরা খুললাম, চলে গেল। চলে গেছে, সত্যি এতগুলো হয়ে গেছে, আমি দেখি ভাই গরম পড়তে দেখ এতক্ষণ, মানে গাছ থেকে নামছে। হ্যাঁ প্রীতিশ তুই কেন যোগ দিচ্ছিস? তোকে ডাকতে এসেছিল ওরা, বলছে আমাদের। আমি বললাম যে না এখন ও রিটায়ার করে গেছে, ওর সাথে আমিও করে যাবো, মানে তো তোদের সাথে। আমাদের নবদ্বীপে যে হনুমান গুলো আসে, আমরা যেগুলো দেখতে পাই, এই যে এইভাবে পাচার হয়, এই দেখো এটা নিয়ে আসে, এটা শীতের মধ্যে মুচ্ছে। ওরা হনুমান গুলোকে নিয়ে এসেছিল জন্মদিন, বলছিল নে খেলার জায়গা, তো যা খেলে আয়। সিরিয়াস, আমার গাড়ি কোথায়? ওইখানে, ওটার পেছনে।
আমি ভয় পেয়ে গেছি। এই শোন যাই না, হোক। কি জানি বলতে গেলে আমি ব্লগ এখন আর বানাচ্ছি না, আমাকে তো প্রচুর মনে রয়েছে, কাট তো আমার আমার তো ডেইলি থাকে না, এটাই চাপ। বাট একদিকে শান্তি, ক্লিপ চলে যায়। মনে রাখো ও আচ্ছা করেছিলাম, তো জমতেই থাকে, শেষ আর হয় না। তাই তো ঝামেলা। প্রচুর, যখন তুই এডিট করতে বসিস, সিলেক্ট করতে বসিস, এইগুলো এটা করবো না, না এটা করি আজকে। এইটাই আমার মাথা খারাপ হয়ে যায়, আমি এর একদিকে জন্য এটা ঠিক। ডেলি রাখি, সবাই ডেলি কানেক্ট করে। তো জিমে এসে গেছি, আর আমি সায়ন আর সুব্রত লাভাচ্ছিস, এই যে হনুমান মতো যে ছেলেটা লাভাচ্ছে, আমরা তিনজনাই আজকে সাদা পরে এসেছি। প্ল্যান ছিল না। এগুলো সব আমার আন্ডারে, বুঝেছো? হোয়াইট এন্ড মি। তিনজন আজ সাদা পরে এসেছি, তো আজ হচ্ছে লেগ মারছি, লেগ। চলো শুরু করি, আর এখন ক্লিপ নেবো না, লেগ মারা শুরু করি। কমপ্লিট হয়ে গেছে, আর আজকে লেগ মারার পর আমার অবস্থা খুবই খারাপ। এখন কোরমাতলায় আছি, নবদ্বীপের কোরমাতলায়। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা জানে যে একদম প্রথমে আমি আমার এই গাড়ি কিনে যেখানে পুজো দিতে এসেছিলাম, এটা হচ্ছে সেই জায়গাটা। জাস্ট এই দেখো, এটা হচ্ছে সেই মা। আর এসছি হচ্ছে সুব্রত একটা খেলনা কিনতে একটা বাচ্চার জন্য, তার জন্যই যে সুব্রত আর সায়ন। এই যে সায়নের মুখ, সুব্রতকে দেখা যাচ্ছে না, ও যদি নড়ে কোনো ভাবে তাহলে দেখা যাবে একমাত্র। এই যে হালকা করে চোখ দেখে বুঝে দাও, চোখ। যাই হোক, এখন এগুলো কিনে আমরা যাবো, দেখা যাক। সানি ভাইতে যার কথা আছে, কিন্তু ও তো এখনো ঘুমাচ্ছে, জানি না কি করবো, প্ল্যান চলছে। তো তারপর আমরা সবাই এসে এক জায়গায় আছি, কি করতে এসে এটা বলা যাবে না, তাই লোকে বলবে জিম করে এসে সব করছি। যাই হোক, দেখো ওর বন্ধুরা ওর কাছে চলে এসছে। আমি আগে বলেছি এরা মানুষের থেকে ভালো, মানুষের থেকে। তুই বললে চলে গেল, বলছি এই আমার মানুষ মানুষ বললাম না, তাই জন্য চলে গেছে। ও বলছে যে কি হলো, আমার বন্ধু মানুষের মতো কথা বলে কেন, মানুষের মতো কথা বলে, কেউ কেউ করে না। যাই, এখান থেকে আমি ডাইরেক্ট আবার বাড়ি যাবো, কাজটা মিটিয়ে, কি কাজ করছে বলা যাবে না। না। দেন রাতে আবার গল্প হচ্ছে তোমাদের সাথে। পায়ে ব্যথা নিয়ে আপাতত বসে আছি খাটে, ঠিক আছে। রাত এখন অনেক, আজকে অনেক তাড়াতাড়ি তোমাদের কমেন্ট পড়ছে, আজকে 11টা বাজেনি, অন্যদিন 3টে 2টো বেজে যায় রাত। যাই হোক, আজকে মশারি টাঙানো হয়নি, দেখলাম ফটাফট কথা মানে ভিডিওটা বানিয়ে নি, তোমাদের কমেন্ট গুলো পড়ে নি। তো প্রথমে শুরু করি হচ্ছে পায়ে ব্যথা, পায়ে ব্যথা। তো শুরু করি হচ্ছে তোমাদের ইউটিউবের কমেন্ট থেকে। আমার এক্সাম চলছে, তারপরেও মাঝে মাঝে তোমার ভিডিও দেখি টাইম পেলেই দেখি, তো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমার এক্সাম চলছে যখন, আগে এক্সামটা মানে দিয়ে নাও, পুরো কমপ্লিট করে নাও, তারপর আমার ভিডিও দেখো। মানে এখন এই টাইমটা যতটা পাচ্ছ একটু পড়াশোনা কি যাচ্ছে না হচ্ছে ওইগুলোর দিকে একটু মনোযোগ দাও, দেন ভিডিও মানে দেন এক্সামটা দিয়ে নাও, দেন ডেইলি আবার চলে আসো ভিডিও দেখতে। বল দিদি, পরে আয়, পরে একটু পরে আয়, বন্ধ করে দে, একটু পর নে, একটু পর নে। সুব্রতর সঙ্গে মিষ্টি খুব মানায়, আমাকে মানায় না কি? হ্যাঁ, আমাদের সবাইকে বেশি ভালো মানায়, সবার সাথে সবাইকে, আমরা সবাই ভালো বন্ধু অ্যান্ড ভালো মানায় সবাইকে। তাই ভোট ফর মিষ্টু পিথিস উইথ রিলেশনশিপ। না 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 না, একদমই না। ভালো বন্ধুত্ব রিলেশনশিপে আছে, আমরা ফ্রেন্ডস, বাট নো ভালোবাসার রিলেশনশিপ বা কিছু। তারপর তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। সানিদা চ্যানেলের নাম কি? ওর নাম সানি আরিয়ান, বাট ও এখন ইউটিউবে অত ফোকাস নেই, তাও সানি আরিয়ান বলেই আছে, পেয়ে যাবে। তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, মানে সেরা লিখেছো আর কি। তারপর সুব্রতকে খুব ভালো লাগে, এই ভিডিওর মধ্যে পেয়ে গেছো তুমি তোমার অ্যান্সার, ও সিঙ্গেল না কি আছে, ও ভালো লাগে, বাট আমি ওর থেকে থ্যাংক ইউ বলছি। অ্যান্ড বেশিরভাগ মানুষই সুব্রতকে এই বারটা লিখেছিল আগের ভিডিওতে, যে ভিডিওর কমেন্ট আমি পড়ছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওর তরফ থেকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে সচিন, হাই সচিন। নবনীতা, হাই নবনীতা, হাই দাদা, আমি সৃষ্টি, সৃষ্টি, হাই হাই সৃষ্টি। তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, আর আগের ভিডিওর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা নাম সরি, হয়তো কোনো মিস করে গেছি, বাট এইবার নাম নিলাম। হাই সৃষ্টি, হাই সৃষ্টি, হাই দাদা। তোমার ব্লগটা, তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, তোমাদের টিমও আমার সবাইকে ভালো লাগে। আমার নামটা মিঠি, হাই মিঠি, থ্যাংক ইউ সো মাচ সুন্দর এত সুইট কমেন্ট করার জন্য। সর্বদা মিষ্টি দিয়ে খুব ভালো লাগে তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। ওদের তরফ থেকে রোজের একটা পার্ট হয়ে গেছে তোমার ভিডিও দেখা, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেই চাই যাতে রোজের একটা পার্ট হয়ে যাই তোমাদের সাথে, আমি এটাই তো আমার একটাই চাওয়া তোমাদের কাছ থেকে, যেন লাইফের একটা পার্ট করে নিতে পারি নিজেকে তোমাদের লাইফে, এটাই আমার কাছে
অ্যাচিভমেন্ট, সব থেকে বড়। তারপর মানামি, হাই মানামি, সবাই কেমন আছো অবশ্যই জানিও, যাদের জন্য নাম নিচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য। তাই জন্য যে কিউএনএ ভিডিও করো, তোমার কিছু কোশ্চেন করা আছে, তুমি এখানেই আমার ব্লগেই তুমি কোশ্চেন করো, আমি সেগুলোই অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তো এইভাবে তোমাদের ইউটিউবের কমেন্ট পড়া হয়ে গেছে। অ্যান্ড তোমাদের ফেসবুকের কমেন্টে চলে যাই। অনেকজন সবাই আবার এখানেও লিখেছে, কয়েকজন লিখেছে হ্যাপি বার্থডে সুব্রতদাকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওর তরফ থেকে। সায়কদার বিষয়ে কিছু বলেন। সায়কদার বিষয়ে, সায়কদার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, খুব ভালো, আমরা বন্ধুই খুব। এখন আমি আর কলকাতা থাকি না বলে আমাদের সঙ্গে এখন খুব একটা দেখা হয় না, বাট মাঝে মাঝেই বলে আসতে দেখা করতে, বাট আমার আর হয় না কলকাতা যাওয়া। বাট আমরা আমরা মাঝে মাঝে কথা বলি। সায়কদাও খুব ভালো, আমিও তো খুব ভালো মানুষ, তো আমরা খুব ভালোই আছি। মাঝে মাঝে কথা হয়, খুব খুব একটা কথা হয় না। মাঝে মাঝে ফোন করে, নয় আমি ফোন করে নিজে থেকে, নয় সায়কদা ফোন করে, সায়কদা ফোন করে একটাই কথা বলে, কি রে ভুলে গেলি তো, এরকম আমাদের মধ্যে চলে। বাট খুব ভালো, খুব ভালো, সব ভালো আছে। তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অনেকজন লাভ রেক দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমার এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার ভিডিও বিয়ের আগে থেকেই দেখতাম, খুব ভালো লাগে। এখন তো মিষ্টু আছে, আরো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো, বারকেও দেখাও, সবাইকে, ফ্যামিলি সবাইকে দেখাও। তোমরা যারা যারা দেখছো সবাই সবার বন্ধু ফ্যামিলিকে শেয়ার করে দাও ভিডিও, কারণ বলো যে একটা ভালো ছেলে আছে, প্রতিদিন ডেলি ব্লগ বানায়। তো দেখো, মিষ্টি ছেলে, ভালো ছেলে, সবাইকে শেয়ার করে দাও। তোমাদের গ্রুপটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গ্রুপটাই ওরকম ভালো লাগার। তো বলেছে একটা কথা ছিল, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের গল্পটা নিয়ে কিছু বলো। তোমার, আমার তরফ থেকে কিছু বলার নেই। যা হয়, যেটা হয়, যেভাবে হয়, সবকিছু ভালোর জন্য হয়। সবকিছু পেছনে কিছু উদ্দেশ্য থাকে, আর সেটা ভালোর জন্যই থাকে, ভালো উদ্দেশ্য। খারাপ বলে কিছু হয় না, সবকিছু ভালোর জন্য হয়। জাস্ট দেখতে হবে জিনিসটাকে, ভালো জিনিসটাকে খুঁজে বার করতে হবে সবকিছুর মধ্যে, তাহলেই হলো। তো এই নিয়ে আর বেশি কিছু আমার বলার নেই। হ্যাঁ, আমি নবদ্বীপের পাশে শ্রীরামপুরে আছি। শ্রীরামপুর আছে না, ওইখান থেকেই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তুমি এখানেই থাকো, তোমার দেখা করার ইচ্ছা। অবশ্যই, নবদ্বীপের তো একদম পাশে শ্রীরামপুর। মানে যারা যারা জানে, যারা যারা জানে না তাদের জন্য বলে দিই যে নবদ্বীপের পাশে শ্রীরামপুর আছে, কলকাতা যাওয়ার আগে একটা শ্রীরামপুর পড়ে, মানে কলকাতা সাইডে একটা শ্রীরামপুর আছে, নবদ্বীপের পাশে শ্রীরামপুর আছে, তো এখানে শ্রীরামপুরে থাকেও। তো অবশ্যই তুমি দেখা করো, অবশ্যই দেখা হয়ে যাবে, বেশি দূর না, আমার বাড়ি থেকে শ্রীরামপুর 10-15 মিনিট, তো ওখানে অবশ্যই দেখা হয়ে যাবে, ভালো লাগবে দেখা করে। হাই দাদা, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা নিও। ভিডিও রাখি, খুব ভালো লাগে। হাই বর্ষা, তোমার নাম আমি খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে তোমার অ্যাকাউন্টটা থেকে পেলাম। যাই হোক, হাই প্রীতিশ দাদা, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে যারা দেখে অনেক অনেক ধন্যবাদ, এত দূর থেকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই যদি কোনো সুযোগ হয় কখনো আমি অবশ্যই আসবো। আর একজন তো, ও আচ্ছা, এরকম লাভ দিয়েছো, হ্যাপি বার্থডে, সব হ্যাঁ কমপ্লিট। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর কারোর কি মিস করছি? আরেকজন, আরো একটা আছে, ও দাদা বলছিলাম আমার সাথে ভিডিও বানাবে, অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো তোমাকে, আমি চাই তোমার সাথে ভিডিও বানাতে, প্লিজ। দেখো, অবশ্যই চেষ্টা করবো তোমার সঙ্গে ভিডিও বানানোর, বাট এই মুহূর্তে আমাদের আমরা যেভাবে যেই প্রসেসে চলি প্রত্যেক দিন, হুট করে আবার ভিডিও বানানোটা পসিবল হবে না। বাট কখনো যদি হয়, মানে হয় বা দেখা হয়ে যায়, কখনো যদি তুমি বলো আমাকে ভিডিও বানাতে, তুমি অবশ্যই আছি, ভিডিও করবো। বাট ডেইলি ভাবে যদি ভিডিও করতে চাও, সেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না। বাট থ্যাংক ইউ সো মাচ তোমাকেও, যে ভিডিও বানাতে চাইছো, মানে ভালোবাসা তোমারও পাচ্ছি। আমি তোমাকে চিনি, তোমার মুখ আমি যতদূর মনে পড়ছে, তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল আমার, তো তুমি খুব ভালোই, আমার ভালোই লেগেছিল। তো অবশ্যই দেখা হলে, কখনো যদি ভিডিও করার সুযোগ হয়ে যায়, অবশ্যই বানাবো ভিডিও, ঠিক আছে? তো কথা দিলাম, বানাবো। অ্যান্ড দেখা হচ্ছে তাহলে তোমাদের সবার সাথে আবার পরের ভিডিওতে। সবার কমেন্ট পড়া হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত দূর ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।